নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলেছি, শাপলা ফুলের রেসিপি। তো কিভাবে বানাচ্ছি শাপলা ফুলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন বানিয়ে আমি দেখাই। তো আমি এখানে শাপলা নিয়ে নিয়েছি, ফুলগুলো ডাটা থেকে ফুলগুলো কেটে নিয়েছি, নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবং ভেতরের অংশটা বাদ দিয়ে দিয়েছি, শুধু সাদা অংশটা নিয়েছি, শুধু ফুলের পাপড়িগুলো নিয়েছি, আর ভেতরের যে এটা থাকে ফুলটা থাকে হলুদ রঙে, ওটা বাদ দিয়ে দিয়েছি। এখানে আটা নিয়ে নিয়েছি, এখানে কালো জিরে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু সামান্য চিনি দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর সামান্য জল দিয়ে এবার ভালো করে ব্যাটারটা করে নেবো। দেখুন ব্যাটারটা হয়ে গেছে আমার। এবার এইভাবে হয়ে যায়, বেশি পাতলা করিনি। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর ফুলগুলোকে একটা একটা করে ফুল নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে দেবো, দিয়ে এইভাবে করে নেবো, লাগিয়ে নেবো ব্যাটারটা ফুলের মধ্যে। এইভাবে করে ফুলগুলোকে তুলে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এটা একটু জোরে আঁচ রাখতে হবে, মিডিয়াম মতো, বেশি নরম রাখলে একটু ভালো লাগবে, মজমজে হবে না। তো আমি জোরে আঁচে দিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ লাগে না এটা করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা করে ছেড়ে দিলাম। এটা খেতে খুবই মজমজে ভালো লাগে খেতে। এইভাবে হয়ে গেছে, আবার একদিকে উল্টে দেবো, একদিকে করে আর একদিকে উল্টে দিচ্ছি। আর একদিকে উল্টে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, একদম মজমজে হয়েছে। এইভাবে সবগুলো ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা, এবার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর একটা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। এখনকার মতন আবার এলাম, নমস্কার।